বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পরই রাজ্যে পুলিশ প্রশাসনের বেশ কিছু আধিকারিককে রদবদল করেছে নির্বাচন কমিশন। সেই সমস্ত রদবদলের ঘটনা একেবারে শোরগোল ফেলে দিয়েছে। রাজ্য রাজনীতিতে একেবারে ব্যাপক চর্চা চলছে। এবার নতুন এক আপডেট, ৭৩ জন রিটার্নিং অফিসার বা RO-কে অপসারণ করল নির্বাচন কমিশন। তাদের মধ্যে বেশিরভাগই মহকুমা শাসক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন্দ্র ভবানীপুরের RO-কেও সরানো হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, রাজ্য বিধানসভা বা রাজ্যে বিধানসভা কেন্দ্রের সংখ্যা আমরা সবাই জানি ২৯৪টি। সাধারণত প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার থাকেন, অর্থাৎ রাজ্যে ROর সংখ্যা সেই হিসাবে ২৯৪। আর তাদের মধ্যে ৭৩ জনকে অপসারণ করা হয়েছে, যাদের বেশিরভাগই মহকুমা শাসক বা SDO। সোমবার সেই নিয়ে নির্দেশিকাও দিয়েছে কমিশন। নির্দেশিকা অনুসারে তুফানগঞ্জ, জলপাইগুড়ি, মালদা সদর, লালবাগ, বারাকপুর, বিধাননগর, বারাসাত, ক্যানিং, বারুইপুর, আলিপুর, হাওড়া সদর, তমলুক, কাঁথি, হলদিয়া, এগরা, ঘাটাল, দুর্গাপুর, আসানসোল এই সমস্ত জায়গায় নতুন SDO নিয়োগ করা হয়েছে। আর সবচেয়ে বেশি রদবদল হয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানে ১৩ জন RO-কে রদবদল করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় ১০ জন RO-কে রদবদল করা হয়েছে। পূর্ব মেদিনীপুরেও সংখ্যাটা একই। আর অন্যদিকে কলকাতার ভবানীপুর এবং রাসবিহারী কেন্দ্রেও বদল করা হয়েছে RO-দের। এ বিষয়ে আমার কলিগ অনির্বাণ সিংহ রায় তার ঠিক কী রিপোর্ট তুলে ধরেছেন সেটা অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব। পশ্চিমবঙ্গের নির্বাচন ঘোষণার পর থেকে কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। কারণ আমরা জানি যে ইতিমধ্যেই বিশেষ কিছু পরিবর্তন করছে নির্বাচন কমিশন, এবং যখন থেকে ভোট ঘোষণা হয় সেই সময় থেকে নির্বাচন কমিশনের অধীনে অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। এবং তারপর থেকে কিন্তু এই মুহূর্তে বলা যায় যে পশ্চিমবঙ্গে কিন্তু রাজ্য রাজনীতি সরগরম। কারণ ইতিমধ্যেই নির্বাচন কমিশন নিজেদের যে বিশেষ প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে ইতিমধ্যেই একাধিক ট্রান্সফার এবং পোস্টিং করেছে। তার মধ্যে আমরা দেখেছি যে একেবারে ১০০-র বেশি কর্মী, সরকারি কর্মী থেকে শুরু করে পুলিশ কর্মী, তারা কিন্তু ট্রান্সফার অর্ডার তাদেরকে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি ১০০-র বেশি সরকারি কর্মী, তাদেরকেও কিন্তু ট্রান্সফার অর্ডার দেওয়া হয়েছে। অর্থাৎ একেবারে দীর্ঘদিন ধরে যারা যে জায়গায় রয়েছেন এবং কমিশন যাকে মনে করেছে যে সমস্যা হতে পারে, সেই সব জায়গাগুলোকে পরিবর্তন করে নতুন অফিসার আনা হয়েছে। পুলিশেও আমরা দেখেছি একেবারে কলকাতা পুলিশের কমিশনার অর্থাৎ কলকাতা পুলিশের CP, পশ্চিমবঙ্গ পুলিশের DG থেকে শুরু করে DIG, IG, ADG ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে একেবারে ADG কারেকশনাল হোমস, তাদেরকেও কিন্তু এই মুহূর্তে চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত কমিশন একেবারে বলা যায় যে ভরসাযোগ্য, অর্থাৎ নিজেদের ভরসাযোগ্য লোককে কিন্তু দায়িত্ব দিয়ে নিয়ে আসছে, পোস্টিং দিচ্ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সবথেকে বড় খবর, যে ফের একবার কিন্তু বড় রদবদল করা হয়েছে পশ্চিমবঙ্গের যে এই মুহূর্তে আমলারা রয়েছে তাদেরকে নিয়ে। কারণ যে খবর আমাদের কাছে আসছে যে ৭৩ অর্থাৎ 73টা রিটার্নিং অফিসার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বদল করা হয়েছে। এই যে তালিকা, সেই তালিকা আমাদের হাতে এই মুহূর্তে এসছে এবং সেই তালিকা আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি। এই তালিকার মধ্যে আমি একবার পড়ে শোনাবো যে ঠিক কোন কোন জেলা, কোন কোন কেন্দ্রে রিটার্নিং অফিসার বদল করা হয়েছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে কোচবিহার থেকে শুরু হয়েছে এবং কোচবিহার উত্তর, সেখানে কিন্তু DP RDO কোচবিহার, তাকে বদল করা হয়েছে। একেবারে কোচবিহারের নাটাবাড়ি SDO তুফানগঞ্জ, তাকে বদল করা হয়েছে। আলিপুরদুয়ারের কালচিনি, সেখানে বদল করা হয়েছে। এবং তার পাশাপাশি জলপাইগুড়ি চোপড়া, চাকুলা, দক্ষিণ দিনাজপুর কুশমন্ডি, মালদা ইংলিশ বাজার, সুজাপুর, মুর্শিদাবাদ রানীনগর, মুর্শিদাবাদ নবগ্রাম, ভরতপুর, এই জায়গাগুলো রিটার্নিং অফিসার যারা হবেন তাদেরকে কিন্তু কমিশন বদল করে দিয়েছে। এবং নদিয়া রয়েছে পলাশিপাড়া, চাপড়া, হরিণঘাটা। নর্থ ২৪ পরগনা আমি যদি দেখি তাহলে কিন্তু স্পষ্টত বনগাঁ দক্ষিণ, বাদুড়িয়া, হাবড়া, ভাটপাড়া, ব্যারাকপুর, দমদম, বিধাননগর, রাজারহাট, বারাসাত, সন্দেশখালী,
বসিরহাট উত্তর এবং হিঙ্গলগঞ্জ এই জায়গাগুলোতে বদল করা হয়েছে। এবং দক্ষিণ 24 পরগনা যদি আমি দেখি তাহলে অবশ্যই রায়দিঘি, জয়নগর, ক্যানিং পশ্চিম, বারুইপুর পশ্চিম, বিষ্ণুপুর, কসবা, যাদবপুর এই এলাকাগুলো এবং বজবজ যে সেন্সিটিভ এলাকা, সেই সেন্সিটিভ এলাকার নামও কিন্তু এর মধ্যে রয়েছে। এবং অবশ্যই সবথেকে তাৎপর্যপূর্ণ কলকাতা, একেবারে যদি কলকাতা ডিস্ট্রিক্টের জুরিসডিকশনে আমরা দেখি তাহলে রিটার্নিং অফিসার দু জায়গায় বদল করা হয়েছে, কালীঘাট এবং একেবারে ভবানীপুর এবং রাসবিহারী এই যে দুই কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ ভবানীপুর কালীঘাট সংলগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটিউয়েন্সি বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্র ভবানীপুরে কিন্তু বদল করা হয়েছে রিটার্নিং অফিসার। এবং রাসবিহারীতে এই মুহূর্তে আমরা জানি যে স্বপন দাশগুপ্ত দাঁড়িয়েছেন এবং তার পাশাপাশি লড়াই করছেন দেবাশিস কুমার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই রাসবিহারী কেন্দ্রেও কিন্তু রিটার্নিং অফিসার বদল করা হয়েছে। এবং কলকাতা নর্থ সেখানে কিন্তু চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো এই যে 4 জায়গা রয়েছে সেই 4 জায়গায় বদল করা হয়েছে। অর্থাৎ চৌরঙ্গি আমরা জানি নয়না বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়েছেন, এন্টালি সেখানে স্বর্ণকমল সাহার ছেলে তিনি দাঁড়িয়েছেন তৃণমূলের থেকে, বেলেঘাটা যেখানে কিন্তু স্পষ্টত আমরা জানি যে কুণাল ঘোষ তাকে জায়গা দেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি জোড়াসাঁকো এবং এই যে এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে বদল রয়েছে। এবং তার পাশাপাশি হাওড়া মধ্য, সাকরাইল, জগৎবল্লভপুর, হুগলিতে সিঙ্গুর সেখানে কিন্তু বদল করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে রয়েছে তমলুক, ময়না, নন্দকুমার, কাঁথি দক্ষিণ, এগরা এবং তার পাশাপাশি ভগবানপুর, পটাশপুর এই জায়গাগুলোতে বদল রয়েছে। পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, দাসপুর, ঘাটাল, পুরুলিয়ায় বলরামপুর, বাঁকুড়া, তালডাংরা, সোনামুখী, পূর্ব বর্ধমান গলসি, পশ্চিম বর্ধমান দুর্গাপুর পশ্চিম, আসানসোল উত্তর ও বড়বনি। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 73টি কনস্টিটিউয়েন্সি, 73টি সিট, এবং সেই সিটে রিটার্নিং অফিসার বদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঠিক ভোটের আগে আর মাত্র 1 মাস বাকি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের, তার মাঝে গোটা প্রক্রিয়া চলছে, নমিনেশন সাবমিশন, এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্ট, এবং তার মধ্যে কমিশন কিন্তু একের পর এক বদল করে যাচ্ছে। এবং সেই বদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে কোথাও গিয়ে কমিশন কি একেবারে পশ্চিমবঙ্গ সরকারের আমলা বা পশ্চিমবঙ্গ পুলিশকে একেবারেই ভরসা করতে পারছে না, সেই বিষয়ের প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠেই যায়। বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পরে দেখা যাচ্ছে যে রাজ্যে একাধিক রদবদল হচ্ছে এবং কমিশন তারা রদবদল করছে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় এই রদবদল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তার প্রতিক্রিয়াও জানিয়েছেন। এবং আমরা জানি যে রাজ্যে 294টা বিধানসভা কেন্দ্র রয়েছে। যদি প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার থাকেন, সেই হিসাবে রাজ্যে আরও সংখ্যা 294, আর তার মধ্যে 73 জনকে অপসারণ করা হলো, যাদের বেশিরভাগই মহকুমা শাসক বা এসডিও। আর সোমবার সেই নিয়ে নির্দেশিকা দিয়েছে কমিশন। আর সেই নির্দেশিকা অনুযায়ী তুফানগঞ্জ, জলপাইগুড়ি, মালদা সদর, লালবাগ, ব্যারাকপুর, বিধাননগর, বারাসাত, ক্যানিং, বারুইপুর, আলিপুর, হাওড়া সদর, তমলুক, কাঁথি, হলদিয়া, এগরা, ঘাটাল, দুর্গাপুর, আসানসোল, নতুন করে এই সমস্ত জায়গাতে কিন্তু এসডিও নিয়োগ করা হয়েছে। সবচেয়ে বেশি রদবদল হয়েছে উত্তর 24 পরগনার, সেখানে 13 জন আরোকে রদবদল করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনাতেও 10 জন আরোকে রদবদল করেছে কমিশন। এরকম নানান আপডেট আপনাদের দিতে থাকবো, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।